गुड मर्निंग सबाइके आशा करी आगेर भिडियोगुलो देखे तोमरा काजगुलो करे फेलेछो एबं प्रत्येकटा चैप्टारेर उत्तरगुलोও तैरी करे फेलेछो। आजके आमरा देब वायु चाप बलय और वायु प्रवाहर जे चैप्टारटा रयेछे सेखाने दुटो आगेर दुटो भिडियोते आलादा आलादा करे वायु चाप शुधु और वायु प्रवाह এই দুটো ভাগে করা হয়েছিল। যেহেতু চ্যাপ্টারটা একটু বড় তাই এই চ্যাপ্টারটা একটু ভেঙে ভেঙে করানো হচ্ছে যাতে কোনো জায়গাটা তোমাদের অসুবিধা না হয়। তো আজকে আমরা করব সাময়িক বায়ু। চলো দেখে নিই কোন জায়গাটা আজকে আমরা করতে চলেছি। আজকে আমাদের মেন বিষয় হচ্ছে পেজ নাম্বার 39। জিওগ্রাফি বইয়ের পেজ নাম্বার 39 খুললেই দেখতে পাবে সাময়িক বায়ু। এই পাতাটার বিস্তারিত আলোচনা বা বুঝিয়ে বলা বিষয়টা আমার আগের ভিডিওতে আছে। তোমরা আগে ওই ভিডিওটা ফলো করার পরে এই ভিডিওটা দেখলে আরও বেশি তোমাদের উপকারে আসবে। তো আমরা এখন এই সাময়িক বায়ু বিষয় থেকে প্রশ্নগুলো দেখে নেব। আগের ভিডিওতে আমরা বুঝে গেছি, তো এবার প্রশ্নগুলো কি কি আমরা দেখে নিই। এখানে দেখো সাময়িক বায়ু, আকস্মিক বায়ু ও স্থানীয় বায়ু, মানে পরবর্তী যে অংশটা রয়েছে বায়ুচাপ বলয়ের পেজ নাম্বার 39, 40, 41 আর 42 এই পর্যন্ত রয়েছে। এইখানের মধ্যে যে যে প্রশ্নগুলো আমরা মোটামুটি করব সেইগুলোই আমি এখানে লিখে দিয়েছি। তা প্রথম প্রশ্নটা হচ্ছে সাময়িক বায়ু কাকে বলে। এখানে দেখো বছরের একটি নির্দিষ্ট ঋতুতে কিংবা দিন ও রাতের একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত বায়ু হলো সাময়িক বায়ু। এটা হচ্ছে উত্তর। পরের প্রশ্নটা আছে সমুদ্র বায়ু বলতে কী বোঝো এবং স্থলবায়ু বলতে কী বোঝো। এটা ডিটেলে বুঝিয়ে দিয়েছে আগের এটাতে। এবার তোমাদের বইতে মোটামুটি এই জায়গাটাই উত্তরটা রয়েছে, কিন্তু একটু তুলনামূলক বড় করে আছে, তাই জন্য এই উত্তরটা আমি আলাদা করে তোমাদের ছোট করে লিখে দিয়েছি। চলো দেখে নিই সেই উত্তরটা কি হবে। দেখো সমুদ্র বায়ু, এখানে দেখো সমুদ্র বায়ু আমি লিখে দিয়েছি যে দিনের বেলা সূর্যের তাপে স্থলভাগ উত্তপ্ত হলে স্থলভাগের নিম্নচাপে সৃষ্টি হয়। এর ফলে জলভাগের উচ্চচাপ থেকে স্থলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে। অবশ্যই এখানে একটা ছবিও দিতে হবে, যে ছবিটা আগের ভিডিওটিতে খুব সহজ করে আঁকা আছে। এবার হচ্ছে স্থলবায়ু, রাতের বেলা উল্লেখ করবে, এটা দিনের বেলা এটা রাতের বেলা, এবং ছবিতেও সেই সাইনটা আছে। রাতের বেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে শীতল হলে স্থলভাগে উচ্চচাপের সৃষ্টি হয়। এর ফলে স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু প্রবাহিত হয় তাকে বলা হয় স্থলবায়ু। এই হচ্ছে সংক্ষিপ্ত দুটো উত্তর, যেটা তোমাদের বইতেও আছে, কিন্তু আমি আরেকটু সহজ করে এবং ছোট করে লিখে দিয়েছি। তোমরা এই উত্তর দুটো লিখে নিতে পারো। এবং এর সঙ্গে বারবার বলছি অবশ্যই ছবি দিতে হবে সমুদ্র বায়ু এবং স্থলবায়ুর, যে ছবিটা আগের ভিডিওটিতে খুব সহজ করে এঁকে দেওয়া আছে। এই ছবিটার থেকেও সহজ করে আছে, তোমরা ওখান থেকে ওটা দেখে নিতে পারো। এবারে আসি পরের প্রশ্নে। দেখো কোয়েশ্চেন নাম্বার 4, কোন বায়ুকে সমুদ্র বায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ বলে। এই প্রশ্নটা আসবেই সেকেন্ড সামিটিভি, খুব আসার সম্ভাবনা বেশি। দেখো এখানে দেওয়া আছে মৌসুমী বায়ুকে কিন্তু সমুদ্র বায়ু ও স্থলবায়ু বৃহৎ সংস্করণ বলে। এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট। পরবর্তী প্রশ্ন নাম্বার 5, মৌসুমী বায়ু সৃষ্টির কারণ কি। দেখো এখানে দেয়া আছে গ্রীষ্মকালকে দিন আর শীতকালকে রাত ধরলে এই দুই বায়ু ঋতুর পার্থক্যের জন্যই মৌসুমী বায়ু প্রবাহিত হয়। এই যে লাইনটা দেয়া আছে, আরও উপরের দিকে যাও, দেখো দুটো বিপরীত ঋতুতে স্থলভাগ এবং জলভাগের বায়ুর উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। অর্থাৎ এই উত্তরটাই হবে, স্থলভাগ এবং জলভাগের উষ্ণতা ও চাপের পার্থক্যই হলো মৌসুমী বায়ু সৃষ্টির কারণ। আর যদি বলে প্রবাহিত হয় কেন, তাহলে কিন্তু এই অংশটা তখন বলতে লাগবে। ঠিক আছে, এবারে দেখো কোয়েশ্চেন নাম্বার 6, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয় না কেন। এর উত্তরটা আছে পরের পাতায় পেজ নাম্বার 40-তে। এখানে প্রশ্নটা তোমাদের দিয়েই দেয়া আছে।
এখানে মেনলি এই ছবিটা দেখেই উত্তরটা পাবে। গ্রীষ্মকালে যে মৌসুমি বায়ুটা আসছে মোটামুটি জলভাগের উপর দিয়ে আসে বলে বৃষ্টিপাত ঘটায়, আর শীতকালে যে সমস্ত বায়ু মানে মৌসুমি বায়ু যে দিক দিয়ে আসে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে, সেটা স্থলভাগের উপর দিয়ে আসে, ফলে জলীয় বাষ্প থাকে না, তাই বৃষ্টি হয় না। ঠিক আছে, এখানে এটা দেয়াই আছে যে দেখো এখানে শীতকালে স্থলভাগ থেকে ঠান্ডা ও শুষ্ক বাতাস সমুদ্রের দিকে প্রবাহিত হয়, তাই এই বায়ুতে কোনো জলীয় বাষ্প থাকে না এবং বৃষ্টিপাত হয় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে ক্যাটাবেটিক বায়ু কি আর অ্যানাবেটিক বায়ু কি, এর উত্তরটা এখানে আছে। প্রশ্নটা বলাই ছিল, আগের ভিডিওটাতে ভালো করে বোঝানো আছে। অ্যানাবেটিক বায়ু নিচ থেকে উপরের দিকে যাচ্ছে, আর ক্যাটাবেটিক বায়ু উপর থেকে নিচে আসে। আমরা কোনো জিনিস কেটে কেটে খাই, ধরো ক্যাটা, অর্থাৎ কেটে কেটে নিচের দিকে যায়, তাহলে ক্যাটাবেটিক বায়ু সবসময় উপর থেকে নিচের দিকে আসবে। কেন নিচের দিকে আসবে সেটা আগের ভিডিওতে ভালো করে বোঝানো আছে, তাই আমি এটা বললাম না। এই উত্তরটা হচ্ছে দিনের বেলা এখান থেকে অ্যানাবেটিক বায়ু এত পর্যন্ত হবে, খুব সহজে লেখা আছে, আর রাত্রিবেলা এখান থেকে শুরু করে এই অবধি হচ্ছে ক্যাটাবেটিক বায়ুর উত্তর। ঠিক আছে, দেখে নাও, আমি ব্র্যাকেটও করে দিয়েছি সুবিধার্থে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন হচ্ছে চিনুক কি, শিরক্ষ কি, লু কি, আধি কি। চিনুক কি, সবগুলোই এই চারটে, চিনুক, শিরক্ষ, লু, আধি। প্রথমেই বলতে হবে যে একটা একটা করে যখন প্রশ্ন দেবে এটা হচ্ছে স্থানীয় বায়ু এবং কোথায় দেখা যায় সেটা বলতে হবে। এর উত্তরটা দেখো, চিনুক হচ্ছে এক ধরনের উষ্ণ বায়ু। এখানে দেখো, রকি পার্বত্য অঞ্চলের উষ্ণ বায়ু হচ্ছে চিনুক। আদ্রিয়াটিক সাগরের উপকূলের অঞ্চলের শীতল বায়ু হচ্ছে বোরো। আর সাহারা মরুভূমির উষ্ণ ও ধূলিপূর্ণ শিরক্ষ হচ্ছে স্থানীয় বায়ুর উদাহরণ। আর লু কি, ভারতে প্রবাহিত স্থানীয় বায়ু হচ্ছে লু, যেটা এখন প্রচণ্ডভাবে দুপুরের দিকে বইছে, অর্থাৎ এটা একটা উষ্ণ বায়ু এবং এটাকেই আধিও বলা হয়। লু আধি দুটোই উষ্ণ বায়ু এবং ভারতে প্রবাহিত স্থানীয় বায়ু। নেক্সট, পরবর্তী প্রশ্ন, আকস্মিক বায়ু কাকে বলে? এটার উত্তর আমরা পেয়ে যাব পেজ নাম্বার 41-এ। এখানে দেয়া আছে, পৃথিবী পৃষ্ঠে স্বল্প পরিসরে স্থানে চাপের পার্থক্যের কারণে হঠাৎ অনিয়মিত প্রবাহিত বায়ুকে বলা হয় কি? আকস্মিক বায়ু। এটা দুটো আছে, একটা হচ্ছে ঘূর্ণবাত আর একটা হচ্ছে প্রতিঘূর্ণবাত। এখানে দেখো ঘূর্ণবাত কাকে বলে, আমরা এখানে পরের প্রশ্ন লিখেছি কোয়েশ্চেন নাম্বার 14-এ ঘূর্ণবাত কি, 15-এ প্রতিঘূর্ণবাত কি। এটার উত্তরটা এখানে ব্র্যাকেট করে দিচ্ছি, দেখো এই হচ্ছে তোমাদের ঘূর্ণবাতের উত্তর, তার সাথে এই ছবিটা দিতে হবে। আর প্রতিঘূর্ণবাতের বিষয়টা হচ্ছে এখান থেকে এতটা, তার সাথে এদিকে যে কোনো এই দুটোর একসঙ্গেও দিতে পারো অথবা যে কোনো একটা, কিন্তু কোন গোলার্ধ উল্লেখ করতে হবে। ঘূর্ণবাতেও তাই, উত্তর আর দক্ষিণ গোলার্ধ দেওয়া আছে, যে গোলার্ধ আঁকবে সেটা উল্লেখ করে দেবে। দুটোও দিতে পারো, একটাও দিতে পারো। এই হলো আমাদের বাকি অংশ, অর্থাৎ এই চ্যাপ্টারটার সম্পূর্ণ অংশ, অর্থাৎ চ্যাপ্টার 4 শেষ হলো। আশা করি তোমরা এগুলো ভালো করে তৈরি করবে এবং সেকেন্ড সামেটিভের জন্য প্রিপেয়ার হবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ। যদি কোনো অসুবিধা থাকে কমেন্টে অবশ্যই জানাবে।